বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাটমোহরের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা। লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এই চাষ। উৎপাদিত মধুর মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। অন্যদিকে চাটমোহরের সরিষার চাষ ভালো হওয়ায় কয়েক দফায় মধু সংগ্রহ করছে মৌয়ালরা। চাটমোহর থেকে সজীব হোসেনের পাঠানো তথ্য এবং চিত্র বিস্তারিত জানাচ্ছেন সোয়েব সত্তার। চাটমোহরে বিভিন্ন জায়গায় শতাধিক উদ্যোক্তা বিসিকের প্রশিক্ষণ নিয়ে সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ করছেন। এতে বাড়তি আয় অনেকের সংসারে এখন মধুর হাসি। তাদের দেখা দেখি মৌ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। উৎপাদিত মধু ভেজাল মুক্ত ও গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকা ও কোম্পানিতে। সামনের বছরের তুলনায় এবার একটু মাঠ পিছিয়ে গেছে, তবু আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। এই মাঠে আসছি, এটা নিমাইচড়া মাঠ। আশা করি আমরা অনেক ফলন পাবো মধুর। গত বছরের থেকে খামারে প্রায় ৭-৮ মণ মধু হবে আমাদের। প্রায় ৭০-৮০ বক্স আছে। নিজের উপরে চাহিদাও মেটাচ্ছি, জনগণকেও চাহিদা মেটাচ্ছে, বাংলাদেশের উপকৃত হচ্ছে, আমরাও বেকারত্ব দূর হচ্ছি। উৎপাদন বাড়াতে মৌচাষীদের প্রশিক্ষণ, ঋণ সহায়তা সহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিলেন এই বিসিক কর্মকর্তা। আর মৌমাছির মধু সংগ্রহের প্রক্রিয়ায় ফুলে ফুলে পরাগায়ন হওয়ায় সরিষার বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। খামার স্থাপনের ফলে সরিষাতে পরাগায়ন আমরা 15 থেকে 20% এর মতো পরাগায়নের ফলে এটার হওয়ার ফলে সরিষার উৎপাদন বৃদ্ধি পায় এবং এই মৌ খামার যেহেতু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এখানকার আমরা আশাবাদ রাখছি যে আমাদের সরিষার যে আবাদ হয়েছে সেখানে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা যেটা সেটা হচ্ছে ছাড়িয়ে যাবে। আমরা মৌ চাষীদেরকে আধুনিক পদ্ধতিতে কিভাবে মৌ চাষ করা যায় এ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও আমরা এই মৌ চাষীদেরকে আমরা মৌ চাষ ঋণ প্রকল্প নামে আমাদের বিসিকের একটা ঋণ বর্তমানে চলমান। উৎপাদন বাড়লে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মধু রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন চাষিরা। সোয়াইব সত্তার, এশিয়ান টেলিভিশন।